ইতালিতে আপনি বাসা খুঁজতেছেন কিন্তু বাসা পাচ্ছেন না, এমনকি আমিও বাসা খুঁজতেছি, পাচ্ছি না। এর কারণ কি? আমরা বাংলাদেশিরা যারা অতীতে বলতে গেলে আমাদের আগের প্রজন্ম বাসা নিয়েছেন, বলতে গেলে আমরা বাংলাদেশিরা আমাদেরকে যখন বাসা দেওয়া হয় সেইভাবে রাখতে পারি না একটা ইতালিয়ান যেভাবে রাখে। একটা ফ্ল্যাটে সাধারণত ইতালিয়ান নিয়ম অনুযায়ী একটা বাসা যদি 75 মিটার হয়, সেখানে 5টা বা 6টা রেসিডেন্স আশা করা যায়। সেইখানে 5 থেকে 6 জন সর্বোচ্চ থাকতে পারবে এই ফ্ল্যাটে। এখন দেখা যায় কি, আমরা বাংলাদেশিরা নিজের স্বার্থ বা বলতে গেলে 600 টাকা রুম ভাড়া নিয়ে 1200 টাকা ইনকামের যে একটা প্রচেষ্টা চালাই, এটার জন্য কিন্তু টোটালি আমরা মানে সত্যটা স্বীকার করতে হবে ভাই। এখানে আমরা ইতালিয়ানদের কাছে একটা বলতে গেলে এমনই শুনি, যখন বাসা খুঁজতে যাই, তোরা বাঙালিরা বাসা নিলে এক বাসার মধ্যে তোরা অনেক মানুষ থাকস, অনেক মানুষ থাকবি, তো তোদেরকে বাসা দিলে বাসা আর আগের মতো পাওয়া যায় না, বা বাসা তোরা সুন্দরভাবে রাখতে পারস না, তোরা মানে এক রুমের মধ্যে 7 জন 8 জন 5 জন 6 জন এভাবে থাকস। মানে এইসব কথাবার্তা শুনতে হয়। আমি আমার মহাজন দিয়ে বলতে গেলে আমি একটা বাসার কথা বলি, যেখানে আমি কাজ করি। মহাজনে আমাকে প্রতি উত্তরে বলে যে, দেখো নবী, তোমাদেরকে তো বাসা দিলে সমস্যা, তোমরা বাসা নিয়ে মানে অনেক মানুষ উড়াই সেরা বাসা দিবা অনেক বাজে অবস্থা কইরা, তো এই জন্য তোমাদেরকে বাসা দেওয়া হয় না। তো মহাজনের কথাটা সত্যি। ওনার এই কথাটা আর অনেক আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে শুনেছি। অনেক বাংলাদেশি ভাই বলেছেন যে, দেখো আমাদের বাংলাদেশিদের বাসা না দেওয়ার পিছনে একটাই কারণ, শুধুমাত্র আমরা বাসা সুন্দরভাবে রাখতে না পারার পিছনে। দিন শেষে এখন আমরা বাংলাদেশিরা দেখতেছি অনেকেই বাসা কিনতেছেন, যাদের সামর্থ্য আছে কিনতেছেন, কিনে ফেলতেছেন, কিন্তু আমরা যারা বাসা খুঁজতেছি কিনার সামর্থ্য এখনো হয়ে ওঠেনি, তো আমরা কি বাসা পাবো না? অবশ্যই বাসা পাবো, তবে চেষ্টা করতে হবে। তবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে, ইতালির সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বাসার জন্য। তো 1 নম্বর ওয়েবসাইট হলো ইমোবিলিয়ারে। এটা হচ্ছে ইতালির সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বাসার জন্য। আর দ্বিতীয়টি হচ্ছে ফিদেলেস্তা। এই ইমোবিলিয়ারে তারপর আছে টেকনোকাজা অনেক জনপ্রিয়। তো এই ওয়েবসাইট গুলোতে আপনি যখন ট্রাই করতে থাকবেন, হয়তো বা কোনো একটা সময় দেখা গেছে অনলাইনের মাধ্যমে আপনি বাসা পেয়েও যেতে পারেন। তাছাড়া আপনারা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কোনো বাঙালি ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এই দেশ ত্যাগ করে বা অন্য শহরে চলে যেতে চায়, তার বাসা ছিল, বাসাটা আপনাকে দিয়ে দেয়। তাছাড়া ভাড়া বাসা পাওয়াটা বাংলাদেশিদের জন্য একটা দুঃস্বপ্নই বলা চলে। ঠিক আছে, এটা কখনোই সম্ভব হয়ে উঠবে না যে একটা বাসা আমার হবে। এই আশাটা দূর আশাই। কারণ আমরা দেখেছি অনেক বাঙালি বাসার জন্য খুঁজতেছে, শুধু আমি না, কিন্তু বাসা পাইতেছে না। বাসা না পাওয়ার পিছনে শুধুমাত্র হতাশা। এই যে আমরা বাংলাদেশি বাসা ভাড়া থাকলে, মানে এজেন্সির কাছে যদি বাসা থাকেও, তারপরও তার নারাজ।